আমি জানি না ফোনটা যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ এই অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুনি আসছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন এই পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে। এই নাটকের নাম অজানা মায়া, আর এই অজানা মায়ার মেন ক্যারেক্টার আছে আগুন, সাথী, তুহিনা, রিয়াজ ও আরো অনেকে। এই নাটকটি ডিরেক্ট করেছেন এই পল্লিগ্রাম টিভির ওনার রবুল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে, আপনারা দেখুন আর এই নাটকটি আপনারা উপভোগ করুন। চলুন দেখে আসি এই নাটকের কিছু অংশ। লেটস। কি রে তোর এই অবস্থা কেন? তো বন্ধুরা, আমরা দেখলাম এই অজানা মায়া এই নাটকে শাহিন সাইকেল চালিয়ে এলো, আর সেখানে আগুন তাকে জিজ্ঞাসা করলো তোর কি ব্যাপার, তোর এরকম হাল কেন। সে তার দাদুর সাইকেল নিয়ে এসেছে, তার এই সাইকেলে বারবার চেন পড়ছে। তো চলুন আমরা দেখে নেব এই আগুনের সঙ্গে তার কি কথাবার্তা হয়, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। না তো সাইকেল এসে ফেরে পড়ে গেছি। হ্যাঁ তোমার চেন পড়ছে না, দে চাবিটা দে। জোসনা আবার রেস্টুরেন্টে গাড়ির চাবি চাইলো, আর সে বললো যে জোসনা রেস্টুরেন্টে বসে আছে, তাই কারণে আগুনের সঙ্গে গাড়ির চাবিটা সে গাড়িটা নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। অজানা প্রেম, এই অজানা প্রেমটা কেন, এই অজানা প্রেম কার সঙ্গে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। আরে ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসিস, বিকালে আবার দোকানের লেগে মাল আসতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে। বন্ধুরা, আমরা দেখলাম শাহিন আগুনের গাড়িটা নিয়ে যাচ্ছে, সেখানে আগুন বলল তাড়াতাড়ি আসতে, সে দোকানের মাল কেনাকাটা করবে। সেখানে শাহিন কি বললো, শাহিন বলল তাড়াতাড়ি চলে আসবে 1 ঘন্টার মধ্যে। আগুন শাহিনকে গাড়িটা দেওয়ার পরে আগুন কোথায় যাবে, আগুন কি করবে এখন, সেটা আমরা অবশ্যই দেখে নেবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখলেন শাহিনকে গাড়ি দেওয়ার পরে আগুন চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, সেখানে একটি বাস এসে দাঁড়ালো, আর সেই বাসে কাকে দেখলাম আমরা, সেই বাসে দেখলাম তুহিনাকে। তুহিনাকে দেখে এই আগুনের মনে আলাদা একটা ফিলিংস, সত্যি মায়াবী নজরে আগুন তাকাচ্ছে এই তুহিনার দিকে। তো চলুন আমরা দেখে নেব এটাই কি অজানা মায়া, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনারা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস। বন্ধুরা, আমরা কি দেখলাম, এই তুহিনাকে দেখে আগুন পুরো অবাক, তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। তার চুলগুলো উঠছে, সত্যি অসাধারণ লাগছে তাকে, আর সেটা দেখতে এই আগুন ব্যস্ত। আগুন তার দিকে যেন অজানা মায়ার মতো তাকে টানছে এই আগুনকে, সত্যি অসাধারণ এই নাটকটি। তো চলুন আমরা দেখি। তো বন্ধুরা, আমরা দেখলাম এই আগুন তুহিনার দিকে যে নজরে তাকাচ্ছে, সত্যি মায়াবী নজরে তাকাচ্ছে। আর এই তুহিনা সে এদিক ওদিক তাকাচ্ছে, কারণ সে চারিদিক দেখছে, আর সেখানে আগুন তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো যতক্ষণ না তার সামনে দিয়ে বাসটা চলে যাচ্ছিল ততক্ষণ। তো চলুন আমরা দেখে নেব এই আগুনের তাকানোর দিকে কোনো রিয়াকশন হয় কিনা, আর এই আগুন তার পিছন কি করবে এই বাসের, তাকে যে প্রচন্ড মনে গেঁথে ফেললো হঠাৎ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এই আগুন কি বাসে তাড়া করবে, এই আগুন কি এই তুহিনার পিছন কি নেবে, নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। এই অজানা মায়া, এই অজানা প্রেম, এই অজানা স্মৃতি সত্যি আমরা দেখব নেক্সট ভিডিওতে। আপনারা দেখে আসুন নেক্সট ভিডিওটি। লেটস। বন্ধুরা, আমরা কি দেখলাম, আগুন শাহিনের ভাঙা সাইকেল নিয়ে বাসের পিছন নিল, আর যত জোরে সাইকেল চালাচ্ছে তত বারবার চেন পড়ছে। আগুন তুহিনাকে কি দেখতে পাবে, বাস কি থামবে, এই তুহিনার সঙ্গে কি দেখা হবে, তুহিনার সঙ্গে কি কথা হবে। তো চলুন আমরা দেখে নেব তার বাসের পিছন নিয়ে সে কত দূর যেতে পারে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। নাটকটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই আগুন বাসের স্বাদ ধরতে পারলো না, তুহিনার সঙ্গে দেখা হলো না। সে এই জানালার পাশে বসেছিল হলুদ চুড়িদার পরে, আর সেটা তার ভালো মনে আছে। কোন যেন অজানা মায়াতে জড়িয়ে গেছে, কারণ এই তুহিনাকে দেখে তার মনে আলাদা একটা
যাচ্ছে। বন্ধুরা আপনারা দেখলেন তুহিনার সঙ্গে আর দেখা হলো না, বাসের পিছন পিছন গিয়ে তুহিনাকে পাত্তা পেল না, তাই কারণে সে নিরাশা হয়ে সে অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে, তাকে খুঁজে বেড়াচ্ছে। তার যেন অজানা মায়া তার কাছ থেকে আবার চলে গেল, লাশকে ধরতে পারলো না। যতবারই সাইকেল চালাতে গেল ততবারই বারবার চেন পড়লো, আর এই তুহিনার সঙ্গে দেখা হলো না। তুহিনার সঙ্গে কি আর দেখা হবে? এই অজানা মায়া যেন জড়িয়ে পড়লো, অজানা মায়াতে যেন এই আগুন জড়িয়ে পড়লো, কারণ এই অজানা মায়া সে দিয়ে গেল। আর আমরা দেখব যে এই আগুন তুহিনার সঙ্গে কি আর কোনোদিন দেখা হবে? তুহিনা কি আর দেখতে পাবে? সে অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই ব্যস্ত শহর তুমি এই অন্তরে। তো অসহায়ের মতো সে অজানা মায়া খুঁজে বেড়াচ্ছে এই তুহিনাকে। আর তুহিনার সঙ্গে কি আর দেখা হবে এই আগুনের? সে হঠাৎ সেই বাসে দেখা পেল, যে বাসে চেপে অজানা মায়া তুহিনা যাচ্ছিল। আর সেই তুহিনার খোঁজ করলো যে জানালার ধারে চুড়িদার পরে একটা মেয়ে বসেছিল, সেই মেয়েটি কোথায় নেমেছে। সে খালাসি কি বললো, বাসের খালাসি বললো যে কত মেয়ে উঠছে কত মেয়ে নামছে, কিভাবে মনে রাখবে। তো চলুন আমরা দেখে নেব এই আগুনের কি পরিস্থিতি হয়, এই আগুন কি তাকে খুঁজে পাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই অজানা মায়া এই নাটকটি খুব সুন্দর, এই পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর। আর এই নাটকের অনার, এই পল্লীগ্রাম টিভির অনার রবিউল শেখ, উনি এই নাটককে ডিরেক্ট করেছেন। তো চলুন আমরা দেখে নেব, নাটকটি খুব সুন্দর হতে চলেছে। নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। হলুদ জামা পরে জানলা খুলে একটা মেয়ে বসছিল। সারাদিন কত মেয়ে উঠে নামে তার না ঠিক, আমি তো টিপ দেখে পারি নাকি। বন্ধুরা আপনারা দেখলেন তুহিনার জন্য আগুন পাগল, আর তুহিনাকে কিভাবে সে পাবে, সে একাকী হয়ে গেছে, তার কিছুই ভালো লাগছে না। আর এই তুহিনার জন্য সে পুরোটাই পাগল। চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। একটা প্যাম্পাস দেন তো। ট্যাম্পারস না তুমি? তো বন্ধুরা আমরা কি দেখলাম, হঠাৎ তুহিনার দেখা। এই তুহিনা একটি দোকানে প্যাম্পাসের খোঁজে গিয়েছে, আর সেখানে সেই দোকানদার কে, আগুন। আগুন তুহিনাকে দেখে পুরো অবাক, কারণ অনেকদিন পর তার সঙ্গে দেখা। আর তাকে জিজ্ঞাসা করলো, আগুন তুহিনাকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে চিনতে পারছো না? তো তার সেই অ্যাড্রেস দিচ্ছিল, সে কি কি করেছে সেটা তো অবশ্যই তুহিনা দেখেনি। তো চলুন আমরা দেখে নেব তার রিয়াকশনটা কি হয়। এই তুহিনা কি তাকে চিনতে পারে, কিভাবে বা চিনবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। যাচ্ছিলাম, মনে পড়ছে না। কইরে তাড়াতাড়ি আয়, পুরো ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা আমরা দেখলাম তুহিনা আগুনের সঙ্গে যে প্যাম্পাসটা চাইলো, সেই প্যাম্পাস তার দোকানে নেই। সে আনতে গেল তুহিনার জন্য কিছু প্যাম্পাস অন্য দোকান থেকে। তো চলুন আমরা দেখে নেব। এই তুহিনা তো প্যাম্পাসের জন্য দাঁড়িয়ে থেকে সে চলে গেল। তো চলুন আমরা দেখে নেব আগুন এসে তাকে পাবে না, সে কি করে সেটা দেখার একটা বিষয়। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বন্ধুরা আমরা দেখলাম তুহিনা যে প্যাম্পাস নিব বলছিল, সেই প্যাম্পাসটা আনতে গিয়ে এসে দেখে যে তুহিনা নেই। তার খুব মন খারাপ। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, তাও তার দেখা মিলল না, আগুন তার দেখা পায়নি। আগুনের খুব মন খারাপ। হঠাৎ তার মা জিজ্ঞাসা করলো যে পাঞ্জাবিটা পরে নে, তার বাবা রেডি, সাথীকে বিয়ে করতে হবে। আর সেখানে আগুন কি বললো, আগুন বলল আর 20টা দিন সময় দিতে, যদি তার সেই মনের মানুষকে যদি না পাই তাহলে সেই সাথীকে বিয়ে করবে। তো চলুন আমরা দেখে নেবো সাথীর সঙ্গে বিয়ে হয় না সেই তুহিনার সঙ্গে বিয়ে হবে, না তুহিনার সঙ্গে দেখা হবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। সময় দাও না, আমি ওকে খুঁজে বার করবই। আমি পারবো না, 1 মাস করতে করতে আজ 2 বছর হয়ে গেল। তো বন্ধুরা আমরা দেখলাম আগুনের মাকে রিকোয়েস্ট করছে যে আর কটা দিন, আর 20টা দিন, যদি এই মাসের 10 তারিখ হয়ে গেল, আর 20টা দিনের মধ্যে যদি এই তুহিনাকে না দেখতে পায়, তুহিনার সঙ্গে দেখা না হয়, তাহলে তাদের দেখা মেয়ের সাথীকে বিয়ে করবে। দেখতে দেখতে 20টা দিনও পার হয়ে গেল। সেখানে হঠাৎ আমরা কি দেখলাম, আগুন তাদের ফ্যামিলি নিয়ে সাথীকে দেখতে গেল। তো চলুন দেখে নেব সাথীকে দেখতে গিয়ে কি ঘটে, সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখে নেবো। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। কিরে বাবু কোথায় যাচ্ছে? দোকানে। দোকানে মানে? তো মা, সত্যি সত্যি কি আমার বিয়ে হয়ে যাবে? তো বন্ধুরা আমরা দেখলাম আগুনের মা আগুনকে বলল যে কোথায় যাচ্ছিস,
আগুন বলল যে দোকানে যাচ্ছি, আর সেখানে আগুনের মা বলল যে সাথীকে নিয়ে বিয়ের বাজারটা সেরে নিতে। আগুন বলল সত্যি সত্যি আমার বিয়ে হয়ে যাবে। ও অসাধারণ কথা সত্যি। আগুন বিয়ের জন্য মেয়ে দেখে এসে এখন বলছে যে বিয়ে করতে হবে না। সত্যি অসাধারণ অ্যাক্টিং আগুনের, সত্যি আগুন খুব সুন্দর অ্যাক্টিং করে। তো চলুন আমরা দেখে নেব এই আগুনের সঙ্গে কি সাথীর বিয়ে হবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। সামনের বাড়িটা একটু দাঁড়াবেন, কেন? আমার বান্ধবী উঠবে। আয় বস। তো বন্ধুরা আমরা দেখলাম আগুন সাথী দুজনে যাচ্ছিল সমুদ্রে করে বিয়ের বাজার সাথে। আর সেখানে হঠাৎ আমরা কি দেখলাম, গাড়িটা দাঁড় করালো আর সাথী বললো যে আমার ফ্রেন্ড উঠবে, আমার বান্ধবী উঠবে। সেখানে কাকে দেখলাম, সেখানে দেখলাম সেই তুহিনাকে। তুহিনা এই গাড়িতে উঠলো। অসাধারণ একটি চমৎকার, এতদিন খুঁজে পেল না তাকে, হঠাৎ তার বিয়ে ঠিক হয়ে গেল। আর সেখানে দেখলাম আমরা তুহিনাকে। একটা চমৎকার বিষয়, আগুন এখন কি করবে সেটা কিছু ঠিক করতে পারছে না। তো চলুন আমরা দেখে নেবো, তারা দুজন এক গাড়িতে তার সঙ্গে, অবশ্যই একটা দেখার বিষয়। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। আই লাভ ইউ। এসব আপনি কি বলছেন? সাথী শুধু আমার বান্ধবী না, ও আমার বোনের থেকেও বেশি কিছু। আমরা দেখলাম সাথী, তুহিনা ও আগুন বিয়ের বাজার করতে গিয়ে সেখানে হঠাৎ তুহিনার সঙ্গে কি ব্যবহার করলো। তুহিনাকে বললো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সঙ্গে দেখা হয়নি, তোমাকে কথা বলার ছিল আমার, সেটা বলতে পারিনি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সেটা বলার পরে তুহিনা রিয়াক্ট কি হলো, তুহিনা বললো যে আমার সাথী বান্ধবী না, আমার বোনের থেকে অনেক কিছু। তো চলুন আমরা দেখে নেব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর। আর আমরা দেখব এই নাটকের পার্ট 2, আশা করি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।